হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আমরা রেজাল্ট স্টাডি করব। তো এখানে দেখা যাচ্ছে পুরো মডেলটাই সলিড হিসেবে সিলেক্টেড হয়ে আছে। এক্ষেত্রে আমরা রেজাল্ট বুঝতে পারবো না। রেজাল্ট বোঝার জন্য আমরা ভলিউমগুলোর আউটলাইন বানিয়ে নেব। এর সিলেক্টেড সারফেসগুলোকেও আউটলাইন বানাতে হবে। এখানে গিয়ে আমরা আউটলাইন বানিয়ে ফেলি। আউটলাইন বানানো হলে প্লেনস অপশন সিলেক্ট করব এবং এখান থেকে একটা নতুন প্লেন নিতে হবে। এই নতুন প্লেনটা আমরা এভাবে উপর নিচ করতে পারি। এই প্লেনটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর আছে। এখানে রাইট ক্লিক করে আমরা ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসও সিলেক্ট করতে পারি চাইলে। এখানে জেড অ্যাক্সিস বরাবর প্লেনটা রাখলে আমরা রেজাল্টটা সব থেকে ভালোভাবে দেখতে পাবো। এছাড়াও আরেকটি প্লেন ক্রিয়েট করে এক্স অ্যাক্সিস বরাবর রেখে প্লেনটিকে নিয়ে এভাবে এক্সচেঞ্জ করা যেতে পারে। আপাতত আমরা এক্স অ্যাক্সিস বরাবরই প্লেনটা রাখলাম এখানে এবং এটা এখানে সরিয়ে রাখলাম। এরপরে আমরা এয়ার ফ্লো এর ডিরেকশনগুলো দিব। এর জন্য ভেলোসিটি ম্যাগনিটিউডে গিয়ে আমরা ভেলোসিটি ভেক্টরগুলো দিয়ে দিই। এর ফলে আমরা এয়ার ফ্লো এর ডিরেকশনগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড সিলেক্ট করে ভেলোসিটি ভেক্টর সিলেক্ট করতে হবে। এখানে লক্ষ্য করি বাম দিকের ভেলোসিটি সবথেকে বেশি এবং ডান দিকে সবচেয়ে কম, অর্থাৎ বাতাসের ফ্লো বাম থেকে ডান দিক থেকে আসছে। এরপরে ভেক্টর সেটিংসে গিয়ে সেখানে ডিরেকশন সাইনগুলোকে বাড়ানো কমানো যেতে পারে। এভাবে ভেক্টর সাইনগুলো বাড়ানো কমানো যেতে পারে। এছাড়াও এখানে গ্রিড স্পেসিংগুলোকেও ঠিকঠাক করা যেতে পারে। আমরা এখানে লক্ষ্য করি বাতাস মূলত বাম দিক থেকে ডান দিকে ফ্লো হচ্ছে, তবে কিছু বাতাস আবার ডান দিক থেকে বাম দিকেও ফিরে আসছে। এর কারণ এই যে ডান পাশের ওয়ালের বাধা, যার ফলে ধাক্কা খেয়ে বাতাস আবার ফিরে আসছে। এছাড়াও এখানে কালার কোডিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে বাতাসের বেগ বোঝানো হয়েছে, অর্থাৎ বাতাসের ফ্লো বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে এবং একদম বাম পাশে যেখানে বাতাস শুরু হয়েছে সেখানে ইনপুট হিসেবে 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এ কারণে এখানে 5 মিটার পার সেকেন্ডই দেখা যাচ্ছে। কিন্তু এই জায়গায় যেহেতু একটি বড় জায়গা থেকে ছোট জায়গায় বাতাস প্রবেশ করছে, তাই বেগ বা ভ্যালোসিটি কিছুটা বেড়ে যায়, যা জেনারেল ফিজিক্সের বিভিন্ন নিয়ম থেকে আমরা জানতে পারি। এখানে বেগ 5 মিটারের থেকেও বেশি হতে পারে। ডান পাশের ওপেনিংয়ে বেগ আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 3.5 মিটার পার সেকেন্ডের মতো, আর দুপাশে দেখা যাচ্ছে বেগ আরও কম, মান হিসেবে প্রায় 1 বা 0 মিটার পার সেকেন্ডের কাছাকাছি। রেজাল্টের এই জায়গা থেকে আরও অনেক কিছু দেখা যায়, যেমন ধরা যাক স্ট্যাটিক প্রেশার। এক্ষেত্রে আমরা কেবল ভেলোসিটি এবং স্ট্যাটিক প্রেশারে দেখতে পাবো, কারণ খেয়াল করলে দেখা যাক আমরা ইনিশিয়াল কন্ডিশনে কেবল দুটি কন্ডিশনই সেট আপ করে রেখেছিলাম। এরপর কমফোর্ট টেম্পারেচার বা আরও কন্ডিশন সেট করলে আমরা এগুলোর ইনপুট রেজাল্টও দেখতে পাবো। এক্ষেত্রেও কালার কোডিং থেকে বিভিন্ন রেজাল্টের তথ্য আমরা জানতে পারছি।
এছাড়া এখানে কালার কোডিংয়ের এখানে এসে আমরা ইউনিট, যেটা ডিফল্ট ইউনিট সেটা সেন্টিমিটার পার সেকেন্ডে থাকে, সেখানে রাইট ক্লিক করে এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লেন অ্যাড করা। প্লেন অ্যাড করার সময় সাধারণত সবারই একটা ভুল হয়, সেটা হলো রাইট ক্লিক করে থাকে। রাইট ক্লিক করলে এই অপশনগুলো আসে, যে যদি আমি রাইট ক্লিক করি তাহলে দেখতে পাবো এরকম কিছু অপশন আসছে। কিন্তু নতুন প্লেন অ্যাড করার জন্য আমাদেরকে লেফট ক্লিক করতে হবে। প্লেন ডিরেকশন চেঞ্জ করার ক্ষেত্রেও আমরা সর্বদাই লেফট ক্লিক করব। এভাবে আমরা সিএফডি থেকে যথাযথ ডাটা ইনপুট করে সিমুলেশন রেজাল্ট পেয়ে যেতে পারি। এই ভিডিওতে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।